সালটা ১৯৫৫, যখন বিশ্বের শ্রেষ্ঠ মেধাবী মানুষ অ্যালবার্ট আইনস্টাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার ময়নাতদন্তের সময় ঘটেছিল ইতিহাসের সবথেকে বড় চুরি। আইনস্টাইন মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন তার শরীর নিয়ে যেন কোনো গবেষণা না হয়, কিন্তু ডক্টর থমাস হার্ভে নামক এক প্যাথোলজিস্ট লোভে পড়ে গোপনে আইনস্টাইনের মস্তিষ্কটি বের করে নেন। তিনি জানতে চেয়েছিলেন এই একটা মানুষের মাথায় এমন কী ছিল যা তাকে বাকিদের থেকে আলাদা করে তুলেছিল। হার্ভে সেই মস্তিষ্কটিকে ২৪০টি ছোট ছোট টুকরোই ভাগ করেন এবং দীর্ঘ ২০ বছর এটি একটি জারে লুকিয়ে রাখেন। শেষ পর্যন্ত যখন গবেষণা শুরু হলো, বিজ্ঞানীরা চমকে উঠলেন। দেখা গেল আইনস্টাইনের মস্তিষ্কে প্যারাইটাল লোব নামক অংশটি সাধারণ মানুষের চেয়ে ১৫% বেশি চওড়া ছিল। এই অংশটি আমাদের গাণিতিক চিন্তা আর কল্পনা শক্তি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইনস্টাইন জন্ম থেকেই সাধারণ মানুষের চেয়ে আলাদাভাবে ভাবতে পারতেন। কিন্তু সেই ডাক্তার কি ঠিক করেছিলেন? আজ সেই মস্তিষ্কের টুকরোগুলো আমেরিকার ফিলাডেলফিয়ার মুটার মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই অদ্ভুত চুরির গল্প কি আপনি আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই তথ্য সমৃদ্ধপূর্ণ ভিডিও দেখতে টুইনোপিডিয়া সাবস্ক্রাইব অথবা ফলো করুন। থ্যাংক ইউ।